নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপি বাই অপর্ণার আমি অপর্ণা আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন কাটলেট। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি চিকেন কাটলেট। প্রথমে আমি একটা মিক্সিং জার নিলাম, জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, সেটাকেও কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন, আর দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। কোনো রকম জল না দিয়ে এটাকে একটু পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। এবার চিকেনটাকেও ভালো করে ওই মশলার সঙ্গে পেস্ট করে এই প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। এবার এই পেস্ট করা চিকেনের মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু ক্যামেরাটাকে অন করতে ভুলে গেছিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্ব সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে 2টো ব্রেডের ব্রেড ক্রাম্ব আছে, সেটাকে প্রথমে অল্প পরিমাণে দিয়ে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বাকি যতটা আছে যদি লাগে সেটাকেও পরে ব্যবহার করব। এই ব্রেড ক্রাম্বটাকে আমি বাড়িই তৈরি করেছি। ব্রেডটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আর কড়াইতে দিয়ে একটু নেড়ে একটু মুচমুচে করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করলাম। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে চাইলে আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে কোনো রকম আর কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, যদি ঝালটা আপনারা বেশি পছন্দ করেন। যতটা বাকি ছিল ব্রেড ক্রাম্ব প্লেটে সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে চিকেনের মিশ্রণটাকে সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। তারপরে এই মিশ্রণটা থেকে আমি গোল গোল বলের মতন কেটে নেব। একটু বড় সাইজ করেই কিন্তু বলগুলো তৈরি করতে হবে। যেহেতু এই বলটাকেই আমি একটু হাত দিয়ে চেপে চেপে 4টা কাটলেটের মতন শেপ দিয়ে নেব, তাই বলগুলোকে একটু বড় করেই কেটে নিলাম। এখানে চিকেনের 7টা বল আমার তৈরি হয়েছে। এদিকে 3টে ডিম আমি একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়েই ফেটিয়ে নেব, যাতে করে ডিমের মধ্যে কোনো রকম দানাদার ভাব না থাকে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এটা কিন্তু বাজারের কিনা ব্রেড ক্রাম্ব। এবার এক একটা করে চিকেনের বলটাকে নিয়ে হাত দিয়ে এইভাবে লম্বা করে হাত দিয়েই চেপে চেপে একটু চ্যাপ্টা বানিয়ে নিচ্ছি। যদি এরকম ফেটে যায় কোনো সমস্যা নেই, এইভাবে চেপে চেপে একটু জোড়া লাগিয়ে নেবেন। এবার উপর থেকে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে চেপে চেপে আরও চ্যাপটা পাতলা করে নিচ্ছি। সাইডটাকেও একটু এইভাবে ছুরি দিয়েই চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেছে। এবার একটাকে আমি ডিমের গুলায় একটু ডিপ করে নেব। ডিমের গুলায় ডিপ করে নিয়ে এই ব্রেড ক্রাম্বে আবার কিন্তু কোট করে নিতে হবে। এই কাজটা আপনারা 2বারও করতে পারেন, আবার চাইলে 1বারও করতে পারেন। এইভাবে প্রত্যেকটা কাটলেটে আমি গড়ে নেব, আর ডিমের গুলায় ডিপ করে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। এইভাবে আমি কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে কাটলেটগুলোকে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন 1 থেকে 2 সপ্তাহ। দেখলেন তো কত সহজেই চিকেন কাটলেট বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র একটু ব্রেড ক্রাম্ব ঘরে থাকলেই আর বাদবাকি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু চিকেন কাটলেট তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে যদি আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করে চিকেন কাটলেট তৈরি করেন, আপনাদেরও একদম পারফেক্ট চিকেন কাটলেট তৈরি হবে। আমি চিকেন কাটলেটগুলোকে ডবল কোটিং করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ডবল কোটিং করে নিতে, তাহলে এটা ভাজার সময় কোনো রকম ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পারফেক্টভাবে একদম চিকেন কাটলেট তৈরি হবে। ডিমের গুলায় ডিপ করার পরে ব্রেড ক্রাম্ব থেকে ভালো করে কোট করে নেওয়ার পরে এটাকে ছুরি দিয়ে একটু কাটলেটের শেপ দিয়ে নেবেন, যদি একটু এদিক ওদিক হয়ে যায়। এইভাবে কাটলেটের শেপ দিয়ে নিয়ে এটাকে কিন্তু গরম তেলে ভেজে নিতে হবে।
তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে লো ফ্লেমে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে উপরের অংশ পুড়ে যাবে আর ভেতর দিকে চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু এটা কাঁচা চিকেন দিয়ে তৈরি করা। এইভাবে উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন হলে এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেটই ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে হালকা একটু ভেজে তুলে নিয়ে এটাকে রেখে দিতে পারেন। যখন খাবেন তখন কিন্তু আবারও দ্বিতীয়বার গরম তেলে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করতে পারেন। তাতে কিন্তু কাটলেটের উপরটা একদম মুচমুচে থাকবে আর ভেতরটা সফট থাকবে। আর যে কোনো তেলে ভাজা গরম গরম খেতে তো বেশ ভালো লাগে। এটা আপনারা কাসুন্দি বা সস দিয়েও সার্ভ করতে পারেন। আমি এখানে কাসুন্দি দিয়ে সার্ভ করব। আমি এখানে সবগুলো ভাজছি না, যতটা খাবো ততটা ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে। আপনাদের কেমন লাগলো আমার এই চিকেন কাটলেটের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।